নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি গল্প যা এক নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতা আমাকে পাঠিয়েছেন। এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে যাবে, আপনাদের মনে প্রশ্ন জাগাবে, আর হয়তো কিছুক্ষণের জন্য বাস্তব জগৎ থেকে দূরে নিয়ে যাবে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আজকের এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার জীবনটা ছিল আর 5টা সাধারণ বাঙালি মধ্যবিত্ত পরিবারের মতো। বিয়ে হয়েছে বছর 10, স্বামী ভালো মানুষ, চাকরি করেন, ছেলে মেয়ে বড় হচ্ছে। কিন্তু জীবনের এই শান্ত স্রোতে কখন যে এক অপ্রত্যাশিত ঢেউ এসে সবকিছু লণ্ডভণ্ড করে দেবে, কে জানত। আমাদের পারিবারিক অনুষ্ঠানে, যা প্রায়ই হতো, সেখানে আত্মীয় স্বজনের ভিড়ে এক অচেনা মুখ ভেসে এলো। সেই এলো আমার স্বামীর বাবার বন্ধুর শিক্ষকের ভাইয়ের শিক্ষক হিসেবে। কি অদ্ভুত এক সম্পর্কের জাল! কিন্তু সেই প্রথম দেখা আমার সমস্ত সত্তাকে কাঁপিয়ে দিল। নাম তার সৌমেন। বয়স হয়তো আমার চেয়ে বছর 10 বড় হবে, কিন্তু তার চোখে এক অদ্ভুত গভীরতা ছিল, যা আমাকে প্রথম দেখাতেই চুম্বকের মতো আকর্ষণ করেছিল। সৌমেন যখন কথা বলতো, মনে হতো যেন কোনো সুর বাজছে। তার কণ্ঠস্বরে ছিল এক অন্যরকম আভিজাত্য, যা আমার সাধারণ জীবনের একঘেয়েমিতে এক নতুন রঙের ছোঁয়া দিল। আমাদের সেই অনুষ্ঠানে আমি ছিলাম বাড়ির গৃহবধূ, সকলের সেবা যত্নে ব্যস্ত, কিন্তু আমার সমস্ত মনোযোগ ছিল কেবল তার দিকে। প্রতিবার যখন সে আমার দিকে তাকাত, আমার বুকের ভেতরটা থুকপুক বল উঠত। কি সেই দৃষ্টি! যেন 1000 বছরের চেনা, যেন কত কালের অপেক্ষা। অনুষ্ঠান শেষে সে চলে গেল, কিন্তু তার স্মৃতি আমার মন থেকে গেল না। প্রতি রাতে ঘুমানোর আগে তার মুখটা মনে পড়ত, তার কণ্ঠস্বর শুনতাম। আমার স্বামী অরিন্দম একজন ভালো মানুষ, সে আমাকে ভালোবাসে, তার প্রতি আমারও ভালোবাসা আছে। কিন্তু সৌমেনের প্রতি এই যে টান, এ যে কি, আমি নিজেও বুঝতাম না। এটা কি নিশকি আকর্ষণ, নাকি নিষিদ্ধ প্রেমের হাতছানি? আমি ভয় পেতাম নিজের অনুভূতিকে, ভয় পেতাম সমাজকে, ভয় পেতাম আমার পরিবারকে। কয়েক মাস পর আবার একটি পারিবারিক অনুষ্ঠান, এবার অরিন্দমের এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে। সেখানে সৌমেনও এসেছিল। এবার আমাদের দেখা হলো একটু অন্যভাবে। আমি তখন বসার ঘরে কিছু আত্মীয়ের সাথে গল্প করছিলাম। হঠাৎ সৌমেন এসে দাঁড়ালো আমার সামনে। তার চোখে সেই একই গভীরতা, মুখে সেই ম্লান হাসি। আমি কিছু বলতে পারছিলাম না, কেবল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। সে আমার দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, আপনার কথা খুব মনে পড়ছিল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। এই প্রথম কেউ এভাবে আমার সাথে কথা বলল। আমি কি উত্তর দেব বুঝতে পারছিলাম না, কেবল মাথা নাড়লাম। সে আমার হাতটা আলতো করে ধরল। কি এক বিদ্যুৎ খেলে গেল আমার শরীরের ভেতর দিয়ে। তার হাতের স্পর্শে এক অদ্ভুত উষ্ণতা, যা আমার সকল ভয়, সকল দ্বিধা দূর করে দিল। আমরা সেখানে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ, দুজনের চোখে চোখে কথা বলতে লাগলাম। কেউ কিছু বলল না, কিন্তু অনেক কথা যেন হয়ে গেল। এরপর শুরু হলো আমাদের গোপন যোগাযোগ। প্রথমে খুব অল্প, লুকিয়ে দেখা করা, অল্প কথা বলা। কিন্তু প্রতিবার দেখা হওয়ার পর আমার ভেতরকার টানটা আরও তীব্র হতে লাগল। সৌমেন আমাকে বোঝাতো যে আমাদের এই টানটা স্বাভাবিক, এটা শুধু শারীরিক আকর্ষণ নয়, এটা আত্মার টান। সে বলতো সে আমাকে ভালোবাসে। তার কথাগুলো আমার কানে সুরের মতো বাজত, কিন্তু আমার মন বলতো এসব ঠিক নয়, এটা অন্যায়। কিন্তু মন যে মানে না, তার স্পর্শ, তার উপস্থিতি আমাকে এক অন্য জগতে নিয়ে যেত। অরিন্দম যখন বাড়ি থাকতো না, বা গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন আমার মন বলতো সৌমেনের কথা। আমি বিছানা ছেড়ে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়াতাম, আকাশের দিকে তাকিয়ে তার কথাই ভাবতাম। মনে হতো সেও হয়তো আমার কথাই ভাবছে। একদিন সৌমেন আমাকে বলল সে আমার সাথে একা দেখা করতে চায়, খুব জরুরি কথা আছে। আমি ভয় পেলেও তার টানে রাজি হয়ে গেলাম। আমরা দেখা করলাম শহরের এক নির্জন পার্কে। সেখানে বসেই সে আমাকে সব বলল। সে বলল সে একা থাকতে পারে না, সে আমাকে ছাড়া বাঁচবে না। তার কথাগুলো এতটাই আবেগপূর্ণ ছিল যে আমার নিজের সমস্ত প্রতিরোধ ভেঙে গেল। আমি তার হাতে হাত রাখলাম। তখন আমার আইএমও নাম্বারটা দিতে হবে। হ্যাঁ, এই গল্পের মধ্যে আমি আমার আইএমও নাম্বারটি দেব। যারা আমার ব্যক্তিগত আইএমও নাম্বার পেতে চান, তারা পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন। সেদিন পার্কে বসে সৌমেন আমাকে তার জীবনের অনেক কথা বলল, তার একাকিত্ব, তার অতৃপ্ত বাসনা। আর আমি শুনছিলাম আমার নিজের জীবনের একঘেয়েমি, আমার অতৃপ্ত আকাঙ্ক্ষা। দুজন অচেনা মানুষ, অথচ কেন এত কাছাকাছি? মনে হচ্ছিল যেন আমরা একে অপরের জন্য তৈরি হয়েছিলাম।
তারপর আমাদের দেখা হওয়াটা আরও ঘন ঘন হতে লাগলো। কখনো বাড়ির কাছে কোনো নির্জন রাস্তা, কখনো বা কোনো অচেনা ক্যাফে। প্রতিবার দেখা হওয়ার সময় আমাদের হৃদস্পন্দন দ্রুত হতো। একে অপরের চোখের দিকে তাকিয়ে আমরা যেন হারিয়ে যেতাম। তার স্পর্শে আমি এক অন্যরকম আনন্দ পেতাম, যা আগে কখনো অনুভব করিনি। কখনো কখনো মনে হতো আমি পাপ করছি, কিন্তু সেই পাপের আনন্দ ছিল বড্ড মধুর। একদিন সৌমেন আমাকে বলল সে আমার সাথে খুব সুন্দর একটা রাত কাটাতে চায়। তার কথা শুনে আমার মনে ভয় আর উত্তেজনার এক অদ্ভুত মিশ্রণ হলো। আমি জানি এটা ভুল, কিন্তু মন মানতে রাজি নয়। সে আমাকে বলল, একদিন যখন তোমার স্বামী থাকবে না, তখন আমি আসব, শুধু তুমি আর আমি। তার কথা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। সেই দিনটি খুব তাড়াতাড়ি এলো। অরিন্দম এক অফিসের কাজে কয়েকদিনের জন্য বাইরে গেল। বাড়ি আমি একা। আমার বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে। আমি জানি সৌমেন আসবে, আমি তাকে আসতে বলেছি, কিন্তু এখন মনে ভয় লাগছে। কি করব আমি? যদি কেউ দেখে ফেলে, যদি অরিন্দম জানতে পারে? ঠিক সন্ধে 7টার সময় দরজায় টোকা পড়ল। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। এই সময় সে তো বলেছিল রাতে আসবে। আমি ভয়ে ভয়ে দরজা খুললাম। দেখলাম সৌমেন দাঁড়িয়ে, তার চোখে সেই পরিচিত আকর্ষণ, মুখে এক অন্যরকম হাসি। সে আমাকে ভেতরে আসার ইশারা করল। আমি ধীর পারে তাকে ভেতরে আসতে দিলাম, দরজা বন্ধ করে দিলাম। মনে হলো যেন আমি এক অন্য জগতে প্রবেশ করেছি। সৌমেন আমার হাত ধরে বসার ঘরে এলো। সে আমার দিকে তাকিয়ে বলল, আজ আমরা শুধু দুজন। আমার সমস্ত দ্বিধা, সমস্ত ভয় উবে গেল। আমি তার চোখের দিকে তাকালাম। সেখানে ছিল শুধুই ভালোবাসা আর কামনা। সে আমাকে জড়িয়ে ধরল। তার শরীরের উষ্ণতা আমাকে আচ্ছন্ন করে দিল। তার ঠোঁট আমার ঠোঁটে নেমে এলো। এক গভীর চুম্বন। আমার সমস্ত শরীর যেন কেঁপে উঠল। তারপর যা হলো তা হয়তো কোনো সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না। আমাদের প্রেম শুধু কথার মধ্যে সীমাবদ্ধ রইল না, তা ছড়িয়ে পড়ল প্রতিটি স্পর্শে, প্রতিটি নিঃশ্বাসে। আমরা দুজন যেন একে অপরের মধ্যে হারিয়ে গেলাম। সেই রাত ছিল আমাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা, এক নিষিদ্ধ অধ্যায়। কিন্তু এই অধ্যায়ের শেষ কোথায়? এই টানাপোড়েন, এই ভয়, এই আনন্দ কোথায় গিয়ে থামবে? প্রথমে খুব অল্প, লুকিয়ে দেখা করা, অল্প কথা বলা, কিন্তু প্রতিবার দেখা হওয়ার পর আমার ভেতরকার টানটা আরও তীব্র হতে লাগলো। সৌমেন আমাকে বোঝাতো যে আমাদের এই টানটা স্বাভাবিক, এটা শুধু শারীরিক আকর্ষণ নয়, এটা আত্মার টান। সে বলতো সে আমাকে ভালোবাসে। তার কথাগুলো আমার কানে সুরের মতো বাজত, কিন্তু আমার মন বলতো এসব ঠিক নয়, এটা অন্যায়। কিন্তু মন যে মানে না, তার স্পর্শ, তার উপস্থিতি আমাকে এক অন্য জগতে নিয়ে যেত। অরিন্দম যখন বাড়ি থাকতো না বা গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন আমার মন বলতো সৌমেনের কথা। আমি বিছানা ছেড়ে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়াতাম, আকাশের দিকে তাকিয়ে তার কথাই ভাবতাম। মনে হতো সেও হয়তো আমার কথাই ভাবছে। একদিন সৌমেন আমাকে বলল সে আমার সাথে একা দেখা করতে চায়, খুব জরুরি কথা আছে। আমি ভয় পেলেও তার টানে রাজি হয়ে গেলাম। আমরা দেখা করলাম শহরের এক নির্জন পার্কে। সেখানে বসেই সে আমাকে সব বলল। সে বলল সে একা থাকতে পারে না, সে আমাকে ছাড়া বাঁচবে না। তার কথাগুলো এতটাই আবেগপূর্ণ ছিল যে আমার নিজের সমস্ত প্রতিরোধ ভেঙে গেল। আমি তার হাতে হাত রাখলাম। তখন আমার